Hello, Assalamu alaikum. How are you all? Hope you all are fit and fine. দেখুন আজকে আমি এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যেটি চাকরির পরীক্ষাতে বিশেষ করে বিসিএস এবং ব্যাংকে দিন দিন এই টপিকটা জনপ্রিয় হয়ে উঠছে। সেই টপিকটা হচ্ছে সরলরেখা। তো সরলরেখার কিছু জিনিস দেখা যাচ্ছে যে চাকরি পরীক্ষাতে প্রতিনিয়ত আসতেছে। তো সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। আশা করি আজকের আলোচনার এগুলো যদি কেউ কভার করতে পারে, ইনশাল্লাহ সে কাঙ্ক্ষিত অ্যান্সার গুলো করতে পারবে। আচ্ছা, তো শুরু করা যাক সরলরেখা। তো সরলরেখার অনেক বড় একটা চ্যাপ্টার। এখানে হয়তো আমরা সবকিছু কভার করব না, আর সবকিছু লাগবেও না, শুধুমাত্র যেটুকু পরীক্ষার জন্য লাগবে তারপরেও মোটামুটি এলাবোরেটলি করানোর চেষ্টা করব। ঠিক আছে, আমি কতিপয় সরলরেখা একটু আলোচনা করি। প্রথমেই আমরা যে স্ট্রেট লাইনটা বা সরলরেখাটা লিখব সেটা হচ্ছে, দেখেন, ওয়াই ইজ ইকুয়াল টু, প্রথমে যে সরলরেখা তার নাম হচ্ছে ঢাল আকৃতির সরলরেখা। দেখেন, প্রথমেই লিখলাম হচ্ছে ঢাল আকৃতির সরলরেখা। তার মানে যে সরলরেখাতে একদম সরাসরি ঢালটা দেওয়া থাকে সেই সরলরেখার ফর্ম হবে y is equal to mx প্লাস সি। এখানে হচ্ছে, এখানে m হচ্ছে ঢাল এবং সি হচ্ছে y অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ। ব্যাপারটা কি জিনিস আমি একটু বোঝাই। দেখেন, আমি যদি একটা সরলরেখাটা ড্র করি, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। দেখেন, এই যে রেখাটা, এটা ধরেন এইরকম একটা সরলরেখা, যার এখান থেকে এইটুকু, দেখেন তো এটা হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দু বলতে যেখানে এক্স এর মানও জিরো হবে এবং ওয়াই এর মানও জিরো, এমন একটা পয়েন্ট হচ্ছে এটা, যেখানে এক্স এর অক্ষটা শুরু হয়েছে এবং ওয়াই এর অক্ষটা শুরু হয়েছে। এই মূল বিন্দুতে এক্স এবং ওয়াই দুইটাই শূন্য হবে। এই মূলবিন্দু থেকে সি হচ্ছে, মূলবিন্দু থেকে ওয়াই অক্ষকে যতটুকু অংশে খণ্ডিত করছে তার মানটা হচ্ছে সি। দ্যাট মিনস এইটা হচ্ছে সি। এই সরলরেখার এই সরলরেখার সি এর মান হচ্ছে এটা। এখন আপনাকে যদি কোশ্চেন করে যে এরকম একটা চিত্র দিয়ে দিল, দিয়ে ধরেন এখানে 4, এটার মান দিয়ে দিল 4, বললো রেখাটা কি হবে, তাহলে এটা কত হবে? y ইজ ইকুয়াল টু, ঢাল অবশ্যই দেওয়া থাকবে। ধরেন ঢাল দেওয়া নাই, বললো এম ঢাল বিশিষ্ট একটা রেখা যার ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ দেওয়া হচ্ছে 4, তাহলে সরল রেখাটা কি হবে? তাহলে এখানে কি হবে, যে এখানে এম এক্স প্লাস সি, এই সি এর মান কত দেওয়া আছে? 4। তাহলে এটাই কিন্তু অ্যান্সার হবে। তাহলে বোঝা গেল এটা। এখন ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ আমরা দেখছি, আমরা এখন শিখবো হচ্ছে ঢাল কাকে বলে। দেখেন, ঢাল কাকে বলে শিখতে হবে তার আগে আরেকটা জিনিস আমরা একটু দেখে নিই। যে আমরা একটু আগে পড়লাম হচ্ছে এইটুকু হচ্ছে কত, সি এর মান। এখন ধরেন সি বা ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ নাই, মানে জিরো হয়ে গেছে, তখন আপনি কি করবেন? দেখেন, ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ জিরো মানে এটা হচ্ছে মূল বিন্দু দিয়ে চলে গেছে। দেখেন তো এখানে কি সি এর কোনো মান আছে? তার মানে ওয়াই অক্ষকে এই রেখাটা কি কোনো অংশে ভাগ করছে বা খণ্ডিত করছে? দেখেন তো ওয়াই অক্ষ তো এটা, ওয়াই অক্ষ তো এটা। এই এই যে সরলরেখাটা আমরা তৈরি করছি এখানে, এই সরলরেখাটা ওয়াই অক্ষকে কোনো অংশে কি খণ্ডিত করছে? এখানে কোনো খণ্ডিত করে না। তার মানে এই জায়গাটাতে সি এর মান কত? জিরো। যদি সি এর মান জিরো হয়, এই রেখাটার সমীকরণ কি দাঁড়াবে? ওয়াই ইজিক্যাল টু এম এক্স প্লাস সি। এখানে সি এর মান যদি জিরো দিয়ে দিই, তাহলে এই যে ওয়াই ইজিক্যাল টু কত? এম এক্স। এই রেখাটার একটা স্পেসিফিক নাম আছে। আমি কিছুদিন আগে ব্যাংকের জেনারেল অফিসারে এটা আসছিল, যে মূল বিন্দুগামী, এটার নাম হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। কারণ হচ্ছে, দেখেন এখানে যদি সির মানটা জিরো হয়ে যায়, অর্থাৎ ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ যদি শূন্য হয়ে যায়, তাহলে রেখাটা রেখাটা কোথা দিয়ে গমন করে? এই যে জিরো জিরো, এই পয়েন্ট দিয়ে গমন করে, অর্থাৎ মূল বিন্দুগামী। তাহলে এই রেখাটার আলাদা নাম হচ্ছে মূল বিন্দুগামী ঢাল আকৃতির সরল রেখা।
অথবা এমনিতেও ঢাল আকৃতির যদি আপনি নাও বলেন, এটা মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ, এটা আমি বোঝাতে পেরেছি। তারপর আমরা একটু ঢাল দেখব। এইটুকু আপনারা নোট করে করে নিলে আমার মনে হয় ভালো হবে। একবার নোট করবেন, এটা অনেকদিন ধরে পড়লে পারে এই প্রশ্নগুলো পরে সব কমন আসবে আশা করা। ওকে, এবার আমরা দেখি একটু ঢাল। ঢাল কি? সিম্পল ভাষায় যে কোনো একটা সরলরেখা, এটা এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ট্যানজেন্টকে ঢাল বলে। এক কথায় আমি সংজ্ঞাটা আহ, একেবারে ফুল লিখতেছি না। আচ্ছা, ধরেন এটা হচ্ছে এক্স অক্ষ, এটা এক্স এর অন্য একটা সাইড, ওয়াই অক্ষ, ওয়াই ড্যাশ। এখন দেখেন এক্স অক্ষের এটা পজিটিভ দিক, এটা এক্স অক্ষের কি, এটা নেগেটিভ দিক। এটা এক্স অক্ষের পজিটিভ দিক, এটা এক্স অক্ষের নেগেটিভ দিক। আমার প্রশ্ন হচ্ছে ঢালগুলো হচ্ছে সাধারণত এক্স অক্ষ এর সাপেক্ষে নির্ণয় করা হয়। তার মানে দেখেন তো, এই যদি একটা সরলরেখা হয়, ধরেন এটা একটা রেখা, এটা একটা আমার কি রেখা। আচ্ছা, এই রেখাটা এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটা অবশ্যই ঘড়ির কাঁটার কি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে হবে। ঘড়ির কাঁটা ঘুরে এই সাইডে, কিন্তু কোণটা ঘুরতে হবে কোন সাইডে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। একটু মাথা ঠান্ডা করে দেখবেন, ঘড়ির কাঁটার বিপরীত মানে কি, নিচ থেকে এই দিকে উঠবে না? হ্যাঁ, এই ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরে যে কোণ উৎপন্ন করবে আমরা ধরে নিলাম থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে এই থিটার ট্যানজেন্টকে আমরা কি বলবো, ঢাল বলবো। দ্যাট মিনস দেখেন তো, ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়, ওই যে উপরে দেখছি আমরা। অর্থাৎ ঢাল ইজিক্যাল টু এই যে ট্যান যে কোণ উৎপন্ন করছে এই ট্যানের থিটা, এটা হচ্ছে ট্যানজেন্ট। অর্থাৎ এবার একটু ক্লিয়ার করে দেখেন, ঢাল মানে কি, কোন রেখা এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ঢাল বলে। আমি ক্লিয়ার করতে পারছি? এখন দেখেন তো একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। অতএব আমরা ইনিশিয়াল পর্যায়ে, একদম বেসিক পর্যায়ে ঢাল সমান কি পাইলাম, দেখেন তো, ঢাল এম ইজিক্যাল টু আমরা কি পাইছি, ট্যান থিটা। এটাতে অনেক অঙ্ক আসে। এখন এক কোশ্চেন দেখেন যে কোন রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ধরেন 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণ উৎপন্ন কোশ্চেন হচ্ছে এটা। এখন ঢালের সূত্র বলেন তো কি, বলেছে কোন রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো ধরে নিলাম এটা এক্স অক্ষ, এক্স অক্ষের এটা ধনাত্মক দিক, এই ধনাত্মক দিকের সাথে এই রেখাটা, এই সেই রেখা, এই রেখাটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 60 ডিগ্রি। অতএব আমরা সূত্র জানি, যদি ডিগ্রি দেওয়া থাকে সেই ঢাল নির্ণয় সূত্র ট্যান থিটা। এখন ট্যানের থিটার মান কত দেওয়া আছে, 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রির মান কত, √3। তাহলে অ্যান্সার কত হবে, √3। একদম সিম্পল, একদম সিম্পল। এখন দেখেন, এটা গেল একটা ঢাল। ঢালের অনেক ধরন আছে, আমি সবগুলো আজকে শেষ করব ঢাল। তাহলে এই যে ঢাল এম ইজিক্যাল টু আমরা কি পাইছি, ট্যান থিটা। আবার দেখেন, আবার ঢাল আছে। ঢাল ধরেন একটা রেখা আছে, ওই রেখাটা আহ, পুরোপুরি আমাদের ড্র করা নাই, ওই রেখার দুইটা প্রান্ত বিন্দু দেওয়া আছে। প্রান্ত বিন্দু বলতে কি জিনিস, দেখেন তো, সাধারণত যে কোনো কিছু, যে কোনো ক্ষেত্র এক বা একাধিক বিন্দুর পরস্পরকে যদি আমরা সংযোগ করে দিই তাহলে আমরা ওই ক্ষেত্রটা পাই। এমনই যদি একটা সরল রেখার দুইটা প্রান্তের বিন্দু দেওয়া থাকে, ব্যাপারটা বুঝবেন ভালো করে। দেখেন, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই বিন্দু দ্বয় যদি আমরা এমন ভাবে সংযোগ করি যেন সংযোগ করার সময় আমাদের সংযোগ এই দিকটা এরকম পরিবর্তন হবে না, দিক পরিবর্তন না করে যদি এই বিন্দু দুইটা পরস্পর সংযোগ করে দিই তাহলে এটা একটা কি সরলরেখা হবে না? মানে এই দুইটা বিন্দু সোজাসুজি সংযোগ করলে কি হবে, একটা সরলরেখা হবে।
একটু খেয়াল করেন, এই প্রথম বিন্দুকে যদি আমরা এ দিই, ধরেন বিন্দুটা দেওয়া আছে x1, y1, মাথায় রাখবেন বিন্দু মানে এই যে বিন্দু, আমরা যে বিন্দু কথাটা লিখি, বিন্দুতে অলওয়েজ x আগে থাকে, y কি থাকে পরে। দেখেন আপনারা যারা চাকরি পরীক্ষা দিবেন, এটা হচ্ছে এত ডিপলি চিন্তা করার কিছু নাই। মনে রাখবেন বিন্দু মানে প্রথমে x এর মান দেওয়া থাকে, পরবর্তীতে কার মান দেওয়া থাকে, y এর মান। তার মানে দেখেন তো 1,2 আমরা দিই, এই বিন্দুর x এর মান কত, 1, এবং y এর মান কত বলেন তো, 2। এইটা মাথায় রাখলেই হবে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আমরা যে দ্বিতীয় বিন্দু নিলাম, এই যে দ্বিতীয় বিন্দু, এটাকে b, x2, কত, y2 ধরেন দেওয়া আছে। বুঝবেন, যদি একটা সরল রেখার দুইটা প্রান্ত বিন্দু দেওয়া থাকে, তাও আমরা ঢাল নির্ণয় করতে পারি। কিভাবে দেখেন তো, এই ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে y1 মাইনাস কত হবে, y2 ভাগ x1 মাইনাস কত, x2। জাস্ট এটা দিয়ে আমরা কি এই সরল রেখার ঢাল নির্ণয় করতে পারবো। তাহলে একটা সরলরেখার যদি দুইটা প্রান্ত বিন্দু দেওয়া থাকে, তার ঢাল নির্ণয় সূত্র y1 মাইনাস y2 ভাগ x1 মাইনাস x2। আবার কেউ যদি মনে করেন না, আমি y2 মাইনাস y1 দেব, দ্যাট ইজ অলসো রাইট, নো প্রবলেম, এটাও হবে। আপনার যদি মনে চাই যে উল্টা করবেন, ভাই আপনি করেন, কোনো সমস্যা নেই। এবার দেখেন, এটা গেল একটা ঢাল। এখন এই কোশ্চেনটা কেমন হবে, আমি একটা কোশ্চেনও দিয়ে দিই। ধরেন এরকম বললো যে 1,2 ও 3, কত 4 বিন্দুগামী একটি রেখার ঢাল কত, এমন যদি কোশ্চেনটা থাকে, তাহলে এর সলিউশন কি হবে দেখেন তো একবার, পারবেন কিনা আপনার। ঢাল m ইজিক্যাল টু, ধরেন এটাকে আমরা কি ধরবো সংক্ষেপে, এটা x1, এটা কত ধরবো, এটা y1, আবার এটা মনে মনে কত ধরবো, x2, y2, ধরেন আমি আর লিখলাম না। এখন তাহলে কত হবে বলেন তো, আমাদের সূত্র y1 মাইনাস কত আছে, y2, y1 কোনটা, এটা না, তারপরে 2 মাইনাস y2 কত আছে, 3, ওকে 3 না 4। আচ্ছা, x1 কত, 1, x2 কত, 3। এই যে এটা ক্যালকুলেশন করে যেটা আসবে, এটাই আপনার ঢাল। তার মানে এটা কত আসবে, -2, -2, এটা কাটলাম। আচ্ছা, এটা আসবে কত, 1। অর্থাৎ ঢালের মান কত আসছে, 1। এটা একটা গেল। তাহলে দেখেন, ঢাল আমরা অলরেডি দুইটা শিখে ফেলছি। ঢাল আমরা অলরেডি দুইটা শিখে ফেলছি। সেটা কি কি, সেটা কি বলেন তো, প্রথমে ঢাল সমান ট্যান থিটা, যদি কোনো রেখা এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে একটা কোণ উৎপন্ন করে, তার ঢাল হবে ট্যান থিটা। আর যদি কোনো রেখার দুইটা প্রান্ত বিন্দু দেওয়া থাকে, তার ঢাল কি হবে, y1 মাইনাস y2 ভাগ কত হবে, x1 মাইনাস কত হবে, x2। ক্লিয়ার হয়েছে আমার ব্যাপারটা, ওকে। এবার দেখবো ঢাল আরো আছে, ঢালের কোনো শেষ নাই। এবার ঢাল দেখবো, ধরেন আমাদের সরলরেখার একটা সাধারণ সমীকরণ আছে। প্রত্যেকটা সরলরেখা বলেন, বক্ররেখা বলেন, বৃত্ত বলেন, প্রত্যেকটা জিনিসের একটা তাদের সঞ্চার পথের একটা সাধারণ সমীকরণ আছে। এত ম্যাথ আপনার ডিপলি জানার দরকার নাই। দেখেন তো, এই যে একটা সরল রেখা, তার সাধারণ, লিখে রাখবেন, সরল রেখার সাধারণ সমীকরণ। দেখেন, একটা সরল রেখার সাধারণ সমীকরণ হচ্ছে ax by প্লাস c ইকুয়াল টু 0। এখানে a b c মনে রাখতে হবে, a b c এই সবগুলো হচ্ছে কনস্ট্যান্ট, মানে কত, ধ্রুবক। এদের মান চেঞ্জ হতে, মানে ধ্রুবক বলতে আপনার সংখ্যা থাকতে পারে 1 2 3 4। মানে আমি আরো কিছু যদি উদাহরণ দিই, এক্সাম্পল হচ্ছে ব্যাপারটা দেখেন, 2x 3y প্লাস ধরেন 4, এই যে এটা একটা কি সরলরেখা। তার মানে হচ্ছে এক্স ওয়াই আপনার ফিক্স থাকবে, এবং হচ্ছে এই যে এ বি সি এগুলো হচ্ছে ধ্রুবক না, এক এক সময় এক এক আসতে পারে। এই যে এটা এটা একটা সরলরেখা বোঝাচ্ছে, এ বির মান যদি চেঞ্জ করে দিই, অন্য আরেকটা সরলরেখা পাবো। তার মানে সরলরেখার সাধারণ সমীকরণ বা জেনারেল ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন ইজ এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজিক্যাল টু 0।
ব্যাপারটা মাথায় থাকবে। এখন দেখেন, এইরকম ধরনের একটা সরলরেখা দেওয়া আছে, বললো এইটার ঢাল কত হবে, বললো যে এর ঢাল কত। এখন এইটার এর ঢাল যদি আমি এখানে হেডলাইনে লিখি, তাহলে এর ঢাল কি হবে, মাথায় রাখবেন একদম সংক্ষেপে, মাইনাস, আগেই মাইনাস দিয়ে দিবেন। মাইনাসটা আপনি সামনে দিতে পারেন, উপরে দিতে পারেন, নিচে দিতে পারেন, যেখানে মন সেখানে দিবেন। মাইনাস উপরে দিবেন এক্স এর সহগ ভাগ ওয়াই এর সহগ। সহগ তো বুঝবেন আপনারা, সহগ তো এক্স এর সহগ মানে কি, এক্স এর পাশে যেটা বসে থাকে ওটাই এক্স এর সহগ। এখন এক্স এর পাশে যদি ধরেন এরকম আছে 2ax, তার মানে এক্স এর সহগ কোনটা, এই দুইটাই। এক্স পাদে যা থাকবে আপনার ওইটাই এক্স এর সহগ, মাথায় রাখলে হবে। ওকে, তাহলে এই রেখাটার এখন ঢাল কত হবে বলেন তো, এই রেখার ঢাল কি হবে, মাইনাস এক্স এর সহগ কত আছে এ, ওয়াই এর সহগ কত কত আছে বি, তার মানে এর ঢাল কত হবে, মাইনাস এ ভাগ বি। তাহলে দেখেন আমি কিন্তু আরেকটা ঢালও নির্ণয় করা শিখেছি, যে যে কোনো একটা সমীকরণ, সেটা যদি সরলরেখার সাধারণ সমীকরণ এই ফরম্যাটে দেওয়া থাকে, তার ঢালও আমরা নির্ণয় করতে পারব। সেটা সূত্র কি, মাইনাস এক্স এর সহগ ভাগ কত হবে, ওয়াই সহগ। তাহলে দেখেন এখানে আমি এই জিনিসটা অ্যাড করে দিই। তাহলে সরলরেখার যদি জেনারেল ইকুয়েশন থাকে তাহলে কি লিখবো, মাইনাস এক্স এর সহগ বাই কত হবে, ওয়াই এর সহগ। দেখেন তো এই জিনিসটা শিখছি কিনা। ওকে, এই গেল আমার ঢাল নির্ণয়। আর সি ছিল কি, ওয়াই অক্ষের খনিজ অংশের পরিমাণ। আমি কিন্তু ঢাল আকৃতির সরলরেখা এর মধ্যে এখনো আছি, এখন এটার একটু ব্যবহার করব, এটার একটু ব্যবহার আছে। ইউজ অফ ঢাল, ঢালের ইংলিশ স্লোপ। তাহলে দেখেন এই ঢালের ব্যবহার সম্পর্কে আমরা একটু পড়ি। ধরেন একটা ঢাল দেওয়া থাকবে এম, এম ঢাল বিশিষ্ট, এবং একটা বিন্দু যদি দেওয়া থাকে এত বিন্দুগামী রেখা সমীকরণ। আমি তাড়াতাড়ি লিখতেছি, লেখা একটু খারাপ হচ্ছে, আমি যে বলতেছি আপনারা শুনে শুনে লিখে ফেলবেন। ওকে, দেখেন তো একটা ঢাল দেওয়া আছে, আর ওই রেখাটা আবার একটা যে বিন্দুটা দিয়ে গেছে সেই বিন্দুটা দেওয়া আছে। তার মানে একটা ঢাল এবং একটা বিন্দু যদি দেওয়া থাকে, তাহলে এই সরল রেখার সমীকরণটা কি হবে সেটা আমরা এখন নির্ণয় করবো। দেখেন তো এটা হবে ওয়াই মাইনাস কত হবে, ওয়াই ওয়ান এম ইন্টু কত, এক্স মাইনাস এক্স ওয়ান, এটা ফর্মুলা। এখন কোশ্চেনটা কেমন আসবে, ধরেন বললো দুই ঢাল বিশিষ্ট এবং 1,2 বিন্দুগামী রেখার সমীকরণ। দেখেন তো এরকম যদি আসে তাহলে আপনি কি দিবেন বলেন তো, ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের মান কত, এই যে ওয়াই এর মান হচ্ছে 2, এম এর মান কত, এম মানে কি ঢাল 2, এক্স মাইনাস এক্স ওয়ানের মান কত 1, যে এটা সলভ করবেন, যেটা সেটা সমীকরণ, মাথায় থাকবে। ওকে, তাহলে ঢাল সম্পর্কিত দেখেন একটা ব্যবহার কিন্তু আমরা শেষ করে ফেলছি। তাহলে এটা ছিল একটা ঢালের ব্যবহার, ঢালের কিছু আর আর দুই একটা ব্যবহার করলে পারে আপনাদের যে চাকরি পরীক্ষায় যে অঙ্কগুলো আসে মোটামুটি আপনি পারবেন। এবার আসেন, ধরেন দুইটা রেখা, 2 নম্বর ব্যবহার। ধরেন দুইটা রেখা, এ একটা স্ট্রেট লাইন, এ একটা স্ট্রেট লাইন, এই দুইটা সরলরেখা পরস্পর দেখে কি মনে হচ্ছে, এদের মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান না, পরস্পরের কি সমান না। দেখেন রেল লাইনের কথা একটু চিন্তা করেন তো, রেল লাইনে যে আমরা দেখি যে যে লাইনটা গেছে, যদি এইরকম মনে হয়, এইরকম মনে হয় না, হ্যাঁ, দেখেন তো এই দুইটা কি পরস্পরের সমান্তরাল রেখা না, পরস্পর সমান্তরাল রেখা। সমান্তরাল মানে হচ্ছে দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব যদি অল টাইম সমান থাকে, তার মানে এটা 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 এই যে মধ্যবর্তী ডিস্টেন্স গুলো যদি অলওয়েজ সমান থাকে, তাহলে এই রেখাদ্বয়কে আমরা পরস্পর সমান্তরাল বলবো, এটা আপনারা জানেন। ওকে, তাহলে এই সমান্তরাল আমি কেন এটা আলোচনা করতেছি, মনে রাখবেন দুটি রেখা, দুটি রেখা সমান্তরাল কিনা তার শর্ত
এই দুইটা রেখা সমান্তরাল কিনা তার শর্তও আমরা ঢাল দিয়ে বের করতে পারবো। মনে রাখবেন, যদি প্রথম রেখার ঢাল M1 ধরলাম এবং দ্বিতীয় রেখার ঢাল কত M2, এই ঢালটা যদি পরস্পর সমান হয় তাহলে বুঝতে হবে ওই রেখা দুটাও পরস্পর সমান্তরাল। কারণ আমাদের পরীক্ষাতে এরকম রেল লাইন দিবে না, এরকম কখনো রেখা দিবে না, দিবে দুইটা সমীকরণ, বলবে এই সমীকরণ দুইটা পরস্পর সমান্তরাল কিনা লম্বা। এটা সমান্তরাল হইতে পারে বা লম্ব হইতে পারে বা আদার্স কিছু হতে পারে, সেটা আমরা কেমনে বের করবো, তাই না? এখন দেখেন কোশ্চেনটা কেমনে হবে। দেখেন এরকম কোশ্চেন হবে, বলবে 3x প্লাস 4y প্লাস 8 ইজিক্যাল টু 0 ও 3x প্লাস 4y মাইনাস 10 ইজিক্যাল টু 0 রেখা দ্বয় কি সমান্তরাল। মানে এই কোশ্চেনটা মানে এত ইজি দিবে না, হয়তো একটু চেঞ্জ টেঞ্জ করে দিবে, জাস্ট আমি একটু বোঝাচ্ছি আর কি। দেখেন এই রেখা আর এই রেখা, রেখা দ্বয় কি সমান্তরাল, সেটা আমরা কিভাবে টেস্ট করব একটু আগে আমরা দেখেছি যে এই দুইটা রেখা সমান্তরাল কিনা সেটা দেখার জন্য দুইটার আগে কি লাগবে, ঢাল লাগবে। ঢাল দুইটা যদি পরস্পর সমান হয়ে যায় তাহলে কি হবে বলেন তো, এই রেখা দ্বয় সমান্তরাল। তো এই রেখার প্রথম রেখার ঢাল দেখেন তো, এটা সরলরেখার সাধারণ সমীকরণের ফরম্যাটে আছে না? তাহলে সাধারণ সমীকরণ ax প্লাস by প্লাস c ওই ফরম্যাটে আছে না? তাহলে এটা ঢাল কি হবে দেখেন তো, সাধারণ সমীকরণের ফরম্যাট থাকলে এই ঢাল ইউজ করবো, মাইনাস এক্স এর সহগ ভাগ কত হবে y সহগ। তাহলে এখানে এক্স এর সহগ কত 3, y সহগ কত 4, তাহলে এই রেখার ঢাল কত আসলো -3/4। এবার আপনি এখানে আসেন তো, এখানে আসেন m2, এই রেখার ঢাল কত হবে দেখেন তো, মাইনাস এক্স এর সহগ ভাগ কত হচ্ছে y সহগ। দেখেন দুইটারই ঢাল মিলে গেছে না, তার মানে বুঝতে হবে এই রেখাটা এবং এই রেখা পরস্পরের কি সমান্তরাল, পরস্পরের কি সমান্তরাল হয়েছে এটা। ওকে, থ্যাংক ইউ। এবার দেখেন এটা গেল একটা ব্যাপার। এখান থেকে যে কোশ্চেনটা দেখে আবার মাঝে মাঝে আসতেছে, আচ্ছা এগুলো আমি মুছে দিই, এগুলো আর কাজ নেই, এগুলোর কোনো কাজ নেই। বললো যে ওই ওরই একটা নোট দিয়ে দিলাম, দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। এই কোশ্চেনটাও আমি মাঝে মাঝে আসতে দেখছি, একটু খেয়াল করবেন। দুটি সমান্তরাল রেখা মানে কি দেখেন, 3x প্লাস কত 4y মাইনাস 10, এটা একটা রেখা। আর মনে রাখতে হবে দুইটা রেখা যদি সমান্তরাল হতে হয় তাদের ঢাল কি হবে, পরস্পর সমান। আর ঢাল যদি পরস্পর সমান হয় তার এই যে এক্স এবং ওয়াই যে টার্মটা পরবর্তী রেখারও ওই সিমিলারই হতে হবে। যদি সিমিলার না হয় কখনো তাদের ঢাল সমান আসবে না। এই জন্য সমান্তরাল রেখা চেনা খুব সহজ। কিভাবে বুঝবো যে এর এক্স এই 3x প্লাস 4y যদি থাকে, এইটারও অপর রেখারও 3x প্লাস 4y এটা থাকবে, মানে এক্স আর ওয়াই যুক্ত যে পদগুলো আছে এটা একদম সিমিলার থাকবে। যদি সিমিলার না থাকে ওটা কখনো ঢাল সমান হবে না। ওকে, এবার আসেন আপনি, এটা যদি +8 = 0 হয় তাহলে এই রেখা দুইটার মধ্যবর্তী দূরত্ব, সেই দূরত্ব কি হবে দেখেন, দূরত্বের সূত্র মাথায় রাখবেন, দূরত্ব =c1 মাইনাস কত হবে c2 ভাগ √a² প্লাস b²। এটা কিন্তু সূত্র লিখলাম, এটা কি আমার সূত্র। এখন সূত্রটার a² প্লাস b² কই থেকে আসলো, এর মানটা আবার কি, ওই যে মনে আছে না, ওই যে মনে আছে না যে x প্লাস কত by প্লাস c কত 0, এটা পড়ছি না। আচ্ছা এটা পড়ছি না, দেখেন তো এই যে x এর সহগ কত a, y এর সহগ কত পড়ছি b না। তার মানে এখানে এই এর মান কত 3, y এর মান কত 4, এটুকু তো আমরা ক্লিয়ার নাকি। ওকে, এখন দেখেন সি মানে কি কনস্ট্যান্ট, প্রথম রেখার কনস্ট্যান্ট কত -10, মাইনাস সূত্রের মাইনাস, মাইনাস কত হবে 8 ভাগ √, দেখেন তো এর মান কত, এখানেও যা এখানেও তাই। আমি আগেও বলেছি সমান্তরাল রেখা হলে পরে এক্স এবং এক্স যুক্ত টার্মগুলো পরস্পর সমান হবে,
ওয়াই ওয়াই টার্মগুলো পরস্পর সমান হবে। তার মানে এগুলো করতে হবে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। দ্যাট মিনস এটা মডুলাস। মডুলাস কেন? কারণ দূরত্ব কখনো নেগেটিভ হতে পারবে। আপনি বলতে পারবেন যে -10 মিটার। -10 মিটার মানে কি? মানে আপনি সামনে গেলেন বা পিছনে আসলেন এরকম। আপনি সামনে যান অথবা পিছনে যান, আপনি তো দূরত্ব অতিক্রম করতেছেন। আপনি সামনে গেলেও তো যাচ্ছেন, দূরত্ব তো আপনার হচ্ছে কিছু না কিছু, মানে সামনের দিকে তো যাওয়া হচ্ছে। নেগেটিভ মানে ভৌতিক ব্যাপার না তো। এই জন্য দূরত্ব, ভর, এগুলো কখনো ক্ষেত্রফল, এগুলো কখনো ঋণাত্মক না। মানে আপনার কিছু না কিছু আছে, আপনার প্লাস মাইনাস দ্বারা হয়তো সামনে বা পিছনে বা দিকটা বোঝাবে, কখনো এগুলো নেগেটিভ হবে না। ওকে, এবার আসেন তো, এটা মাইনাস কত হবে? 18, এটা কত? 25। ক্যালকুলেশন করলে দেখবেন আসবে। এই মডুলাস আমরা উঠাই দিতে পারবো যদি সবগুলো পজিটিভ লিখি। পজিটিভ লিখে ওঠাই দেওয়া যাবে। এটা কত হবে? 5। এই যে অ্যান্সার। তাহলে দুটো সমান্তরাল যদি রেখা দেওয়া থাকে, তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। এখন দিয়ে দিলে তো অবশ্যই পারবেন। এখন এখন কোশ্চেন হতে পারে আপনাদের যে ভাই যদি সমান্তরাল দুইটা না রেখা দেয়, তাহলে তাদের দূরত্ব কেমনে নির্ণয় করবো? এই ধরনের কোশ্চেন দিবে না। তারপর যদিও দেয়, একটু দেখেন কি ঝামেলাটা এখানে আছে। এটাও নির্ণয় করা যাবে, কোনো প্রবলেম না। দেখেন, ধরেন এরকম একটা রেখা, এরকম একটা রেখা, এটা সমান্তরাল না। তাহলে আমরা জানি এই প্রত্যেকটা রেখা একটার উপর একটা, একটার উপর একটা, একটার উপর একটা পয়েন্ট ওভারল্যাপ করে কি তৈরি হয়েছে? ওই পয়েন্টগুলো সঞ্চার পথ, মানে ওই পয়েন্টগুলো চলার পথ নিয়েই কিন্তু একটা সরলরেখা তৈরি করা হয়েছে। একটু খেয়াল করেন, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এদের একটা দূরত্ব মেজার করবে। এর একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্টের দূরত্ব মেজার করবে, এটার সাথে এটা। তাহলে দেখেন তো প্রতি পয়েন্টে পয়েন্টে, মানে প্রতি পদে পদে আপনার দূরত্বটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই জন্য এই ধরনের কোশ্চেন দিবে না, টেনশনে কিছু না। ওকে, এর দূরত্ব নির্ণয় করা যাবে যদি পয়েন্ট দেওয়া থাকে এবং এটার সূত্র আছে। ওটা আপনার লাগবে না, এইচএসসি অ্যাডমিশন এটা লাগে। ওকে, বাদ দেন। এবার আসেন ঢালের আরেকটা ব্যবহারে যাব আমরা। 3 নম্বর ব্যবহার। 3 নম্বর ব্যবহার, যে দুটি রেখা লম্ব হবার শর্ত। দুইটা রেখা লম্ব হওয়ার শর্ত কি? ধরেন লম্ব হওয়ার শর্ত হচ্ছে, মনে রাখতে হবে যে প্রথম রেখার ঢাল এবং দ্বিতীয় রেখার ঢাল যদি আমরা গুণ করে দিই কি আসবে? -1 আসবে। -1 আসলে বুঝবো একটা রেখা যদি এরকম হয়, আর একটা রেখা কি হবে? এই যে এরকম, এদের মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি হবে। এখন ব্যাপারটা বোঝেন, কোশ্চেনটা কেমন আসবে। কারণ একটা এমন আসলো 3x প্লাস 4y। এখন আমি সবসময় এই একই কেন সমীকরণ ইউজ করতেছি? করতেছি তাই ভালো লাগে সমীকরণটা আমার। ওকে, এবার দেখেন যদি এমন লিখি 4x মাইনাস 3y প্লাস 8 = 0, এই রেখাটা কি পরস্পরের লম্ব? তা আমরা টেস্ট করবো কিভাবে? প্রথম রেখার আগে ঢাল বের করব, দ্বিতীয় রেখার কি ঢাল বের করব, দিয়ে কি করবো? দুইটা গুণ করে দেবো। গুণ করে যদি -1 আসে তাহলে এটা লম্ব, আর যদি না আসে লম্ব না। তা প্রথম রেখার ঢাল একটু বলেন তো, এটা কি সরলরেখার সাধারণ সমীকরণ না? তাহলে এটার এই ঢাল কত হবে? m1 = -x এর সব, মানে কত? -3/4। দেখেন তো এই রেখার ঢাল কি হবে? m2 = -x এর সব ভাগ কত? y সব। এটা কাটলে পারে 4/3 হয়। এখন এই দুটো আপনি একটু গুণ করে দেন। m1 ইন্টু কত হবে? m2 ইজিক্যাল টু কত হবে? -3/4 ইন্টু 4/3। এটা কাটেন, এটা কাটেন, দেখেন -1 আসে। তাহলে ঢাল যদি -1 আসে, তাহলে অবশ্যই এই রেখা দ্বয় পরস্পর কি হবে? লম্ব। এখান থেকে জাস্ট এইটুকু পড়লে হবে, এখান থেকে আর লাগবে না। ওকে, এখান থেকে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি একটু আপনাদের বলি। কোশ্চেনটা হচ্ছে এরকম, y m m না x+1, রেখাটি x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন
করে ধরেন এটা করছেন, আর ঢাল তো অনেক শিখলেন, এটা পারবেন? চিন্তা করেন তো, এক্স অক্ষের সাথে কোণ কত উৎপন্ন করে এটা নির্ণয় করতে বলছে। তো ঢালে আমরা একটা জিনিস শিখছি যে ঢাল মানে হচ্ছে কোন রেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ঢাল বলে। আর এখানে ওই এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণের মানটাই জানতে চাইছি। আগে হচ্ছে কোণের মান দেওয়া থাকতো, আমরা ঢাল নির্ণয় করতাম। আর এখানে একটু বিপরীত, মানে এখানে আপনার ঢাল, হ্যাঁ ঢাল এখান থেকে বের করতে পারবো, কোণের মান চাইছে তো পারা যাবে, কোনো প্যারা নাই। ওয়াই ইকুয়াল টু কত, দেখো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, এটা কি ওই জেনারেল সমীকরণ না, ঢাল আকৃতির সমীকরণ না? তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এম এক্স প্লাস কত সি। দেখেন তো এম এর মান কত, এখানে কিছু নাই মানে কত আছে, ওয়ান, ওয়ান না? অতএব দেখেন তো এখান থেকে ঢাল এম ইকুয়াল টু কত, ওয়ান। ঢাল পাইছি তো। এবার দেখেন ঢালের সূত্র কি, টেন থিটা ইজ ইকুয়াল টু ওয়ান না? তাহলে টেন থিটার মান, এখন টেন কত ডিগ্রি মান, 145 ডিগ্রি, অতএব থিটার মান কত, 45। তার মানে এই রেখাটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 45 ডিগ্রি। দেখুন ওই সিমিলার অঙ্ক একটু রিভার্স করে দিলে পারে এটা আসবে। যদিও যারা ইন্টারে হায়ার ম্যাথ পড়ে ওদের কাছে এটা কোনো ব্যাপার না, তারপরে যারা চাকরি পরীক্ষা পড়ে ভাই, এত এত তো পড়ার কোনো সময় নাই। আপনারা তো এসএসসির সময় যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের বা মানবিকে আছেন তারা তো পড়া শেষ করে দিয়েছেন ম্যাম। ওকে, এই অঙ্কটা ইম্পর্টেন্ট ছিল। এবার আসেন, এবার আসেন, যদি এমন বলে সরলরেখা দুই, আমি 1 নম্বর পড়েছি কেবল ঢাল আকৃতির সরলরেখা। 2 নম্বর সরলরেখা হচ্ছে দুই বিন্দুগামী রেখা। এটা আবার কেমন, ওই মনে আছে একটু আগে যে এ একটা পয়েন্ট x1 y1, বি একটা পয়েন্ট x2 কত আছে y2, এই দুইটা বিন্দু দিয়ে একটা রেখা গেছে। এই রেখার সমীকরণটা কি, আগে তো আমরা এই দুইটার ঢাল বের করছিলাম, যে দুই বিন্দু দিয়ে যদি একটা রেখা যায় তার ঢালটা বের করছিলাম। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে দুইটা বিন্দু দেওয়া আছে, তাহলে এই সরল রেখার সমীকরণটা কি? এটাও সহজ। দেখেন রেখার সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান, সূত্র এটা এক্স ওয়ান মাইনাস কত, এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস কত হবে, ওয়াই টু। দেখেন তো প্রথমটাকে, এখন আমি যদি একটা রেখা দিয়ে দিই, একটা 1,2, একটা 3, কত 4, এটা রেখা কি হবে, তাহলে কত হবে, এক্স মাইনাস এক্স ওয়ান এর মান কত, ওয়ান, ওয়ান মাইনাস এক্স টু এর মান কত, থ্রি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মান কত, টু, টু মাইনাস কত, ফোর। এটাকে সলভ করবেন, এটাকে যোগ বিয়োগ করবেন, আর গুণন করবেন, করে যেটা আসে ওটাই অ্যান্সার। এটা বুঝতে পারছি আমরা নাকি? ওকে, 2 নম্বর, 2 নম্বর একটা সরলরেখা চলে গেল। এবার আসেন 3 নম্বর, 3 নম্বর একটা রেখা, 3 নম্বরে আসবো অক্ষ দ্বারা সৃষ্ট সরল রেখা। ভাই এটা এখান থেকে কোশ্চেন হয় না, আমিও কিছু পরীক্ষা দিয়েছি তো, এখন আমি নিজেও পরীক্ষার্থী, ব্যাপারগুলো আমি একটু জানি। দেখেন এটা এক্স অক্ষ না, এটা ওয়াই অক্ষ, তাহলে কোশ্চেন আসে এরকম যে এক্স অক্ষের সমীকরণ কি, মনে রাখবেন এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষের প্রত্যেকটা পয়েন্টে দেখেন তো, এখানে এক্সও জিরো ওয়াই জিরো, এই মাঝখানের পয়েন্টটার নাম কি, মূল বিন্দু। তার মানে এখানে এক্স এর মানও জিরো থাকে, ওয়াই এর মানও কি থাকে, জিরো থাকে। এখন বলেন তো এই এক্স অক্ষের উপরে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ওয়াই এর মান কি হয়, এখানে ওয়াই এর মান কত, জিরো, এখানেও কত, ওয়াই এর মান জিরো। তার মানে এই রেখাটার একটা, এই রেখাটার একটা মেজর বৈশিষ্ট্য হয়ে গেছে, প্রত্যেকটা পয়েন্টে ওয়াই কি হবে, জিরো হবে। তার মানে দেখেন তো ওয়াই সমীকরণ যদি বলে ওই মেজর বৈশিষ্ট্যটা লিখে দিলে হয়ে যাবে, ওয়াই ইকুয়াল টু কি, জিরো। মানে এক্স অক্ষের সমীকরণ মানে ওয়াই ইকুয়াল টু জিরো। আবার আসেন, যদি বলে ওয়াই অক্ষের সমীকরণ, ওয়াই অক্ষের সমীকরণ, তাহলে ওয়াই অক্ষের সমীকরণে কি হবে, এক্স এর মান সব জিরো না, তার মানে এক্স ইজ ইকুয়াল টু জিরো। সমীকরণ মানে তার মাঝখানে বা যে কোনো এক সাইডে কি থাকতে হবে, সমান থাকতে হবে। তো আছে তো, দেখলে মনে হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু জিরো, এটা আবার কোনো সমীকরণ, সমীকরণ কারণ এখানে কি আছে, সমান চিহ্ন আছে। আচ্ছা এবার আসেন,
আর একটা জিনিস আছে এখানে, যে কোশ্চেনে বলে যে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। দেখেন তো এক্স অক্ষের সমান্তরাল মানে কি? এটা না, এটা কি এটা না, মানে এখান থেকে এটা দূরত্ব, এখান থেকে এটা দূরত্ব সবসময় সমান, অথবা নিচেও হইতে পারে। আচ্ছা, এই যে দূরত্ব আঁকাচ্ছি আমরা, এটা কার মতো দেখতে? ওই অক্ষের মতো না? তার মানে এক্স অক্ষ থেকে আমরা উপরে যাই অথবা নিচে আসি, সেই দূরত্বটা অতিক্রম করছে দেখো ওই অক্ষ বরাবর। তার মানে এটা যদি এ হয়, নিচে এ রেখে হবে মাইনাস, এর সমীকরণ হবে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এ। এখন একটু ম্যাজিক্যাল জিনিস দেখেন তো, এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু জিরো, এক্স অক্ষের সমান্তরাল এক সমীকরণ ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এ। এ বলতে আমি ওই দূরত্ব বোঝাইছি, এখানে এ দ্বারা প্রকাশ করছি, এখানে ওয়ান হতে পারে, টু হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ম্যাজিক্যাল ব্যবহার হচ্ছে এক্স অক্ষের সমীকরণে দেখেন এক্সই নাই। সিমিলারলি ওয়াই অক্ষের সমান্তরাল যদি বলে, ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে কি হবে? এটা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ। মাথায় রাখবেন, এক্স অক্ষের সমীকরণে এক্স থাকে না, ওয়াই অক্ষের সমীকরণে ওয়াই থাকে না। এখন মিনিমাম অন্তত এখান থেকে একটা এমসিকিউ পারবেন আশা করি, যদি আসে। ওকে, এখান থেকে আর কিছু নয়, এই চারটা সমীকরণ এখানে মুখস্থ রাখবেন। আর একটা জিনিস আছে, লাগে না, তারপরেও জেনে রাখলে পরে আপনার মোটামুটি সরলরেখার বেসিক সব জিনিস মোটামুটি জানা হয়ে যাবে। ঠিক আছে, সরলরেখা আসলে অনেক বড় একটা চ্যাপ্টার। দেখেন, আরেকটা আছে হচ্ছে ছেদ। কত নম্বর দিয়েছিলাম আমার মনে নাই, 4 নম্বর হতে পারে এটা। ছেদ আকৃতির সরল রেখা। এর আকৃতির সরলরেখা মানে কি? এর সমীকরণ হবে এমন, এক্স ভাগে প্লাস কত ওয়াই ভাগ বি ইকুয়াল টু 1। এই রেখাটা হবে এরকম, যে এই যে এক্স অক্ষকে এ অংশে, এই যে এক্স এর নিচে কি এ আছে, মানে এক্স অক্ষকে এ অংশে এ ছেদ করছে, আর ওয়াই অক্ষকে এটা বি অংশে ছেদ করছে। আচ্ছা, এক্স অক্ষের উপর একটা পয়েন্ট সৃষ্টি করছে না? এই পয়েন্টটা হবে, দেখেন এক্স এর মান কত এ, আমরা তো জানি এক্স অক্ষের কোনো কোনো জায়গায় ওয়াই এর মান থাকে না, ওয়াই এর মান কত হয়ে যাবে এখানে? 0। আবার দেখেন তো, ওয়াই অক্ষের যে পয়েন্টটা সৃষ্টি করছে, এখানে এক্স এর মান কি 0 হবে, কারণ এর উপরে এক্স এর কোনো মান থাকে না। আচ্ছা, ওয়াই এর মান কত? বি। তাহলে এখানে কোশ্চেন হবে, দুইটা পয়েন্ট লিখবেন, যে রেখাটি এক্স অক্ষকে এ অংশে কত এ কমা 0 বিন্দুতে ছেদ করে। আবার কি লিখবেন, যে রেখাটি ওয়াই অক্ষকে বি অংশে 0 কমা বি বিন্দুতে ছেদ করে। একটু দেখেন, আরেকটা পয়েন্ট আছে। আচ্ছা, এই আমার রেখা, এই রেখাটা মূলত এটা, এই রেখাটা আর এক্স অক্ষ ওয়াই অক্ষ মিলে একটা ত্রিভুজ সৃষ্টি করছে না? এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজটা দেখেন সমকোণী ত্রিভুজ, কারণ এক্স অক্ষ ওয়াই অক্ষ যে পয়েন্টে ছেদ করে এখানে অবশ্যই 90 ডিগ্রি হবে। দেখেন, এই ত্রিভুজের যদি ক্ষেত্রফল চাই তাহলে নির্ণয় করতে পারবো না। তাহলে দেখো, ওই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি কত এ, উচ্চতা কত বি। এটা আমাদের জেনারেল ফর্ম। আমি যদি একটা উদাহরণ দিই, ধরেন আমার একটা রেখা লেখা আছে, আমার যে প্রিয় একটা সমীকরণ -12 = 0, বললো এই রেখা, এই সবগুলো পয়েন্ট বের করতে বলেছে, যে এই রেখা দ্বারা এক্স অক্ষের খণ্ডিত অংশ পরিমাণ কত, ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কত, তারপরে অক্ষদ্বয়ের সাথে সৃষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত, সব চাইছে। তো আমি একটু জেনারেল বের করে দিই, 3x প্লাস কত 4y। আমার ইন্টেনশন থাকবে এরকম ফরম্যাট বানানো। তো এই 12কে আমরা অন্য সাইডে পার করে দিলাম। এখন এই সাইডে কি আনতে হবে? 1 আনতে হবে। 1 আনার জন্য দেখেন তো, আমি সবগুলোকে 12 দ্বারা ভাগ করতে পারি না? দিলাম, এ কাটলাম, কত আসলো 1, এটা কাটলে y ভাগ 3, এখানে কত হবে x ভাগ 4। দেখেন তো বের হয়ে গেছে কিনা? x অক্ষের খণ্ডিত অংশ কত 4, y অক্ষের খণ্ডিত অংশ কত 3, শব্দ বের হয়ে গেছে। তাহলে এই ছিল আমাদের আজকের সরলরেখা চ্যাপ্টার। আশা করি আপনারা যদি এটা পড়েন, আমার বিশ্বাস আপনি সরলরেখা থেকে যে কোশ্চেন গুলো আচমকা আচমকা চাকরি পরীক্ষাগুলোতে আসে, ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবেন। ধন্যবাদ।